কলকাতার কাছেই নিত্য নতুন জায়গা আমরা সবসময় খুঁজতে থাকি। তো আজকে আমরা অবশেষে পেয়ে গেছি কলকাতার একদম কাছেই ইস্কনের মন্দির। তো আমরা আজকে পৌঁছে যাব ইস্কনের মন্দির। তো গাড়িতে চেপে আমরা বেরিয়ে পড়লাম ইস্কনের মন্দিরের দিকে। তোমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারো শান্ত নিলিবিলি এই ইস্কন মন্দিরে। তোমরা বয়স্ক বাবা মাকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে পৌঁছে যেতে পারো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দির। দেখো কি সুন্দর মন্দিরটা, আর রাতের আলোতে আরো ঝকমক করছে মন্দিরটা। এত সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে, বেশ দারুণ লাগছে মন্দিরটা। তো এখানে তোমরা প্রথমে পেয়ে যাবে মহাপ্রসাদের জায়গা। এখান থেকে কিন্তু তোমরা প্রসাদ কিনতে পারো। আর পাশেই কিন্তু এত সুন্দর একটা বাগান, দেখে তো মন মুগ্ধ হয়ে যায়। আর দেখো কি সুন্দর সাজিয়েছে না মন্দিরটাকে, আলো ঝলমল করছে পুরো মন্দিরটায়, আর এত সুন্দর লাগছে মন্দিরটাকে। এখানে কিন্তু তোমরা গীতাও পেয়ে যাবে। আশপাশটা এত সুন্দর, এত মনোমুগ্ধ। আর এটা দেখো, এটা অদ্ভুত সুন্দর। এখানে কিন্তু কিছু ওজন করা হয়। এত সুন্দর লাগছিল জায়গাটা, মনে হচ্ছিল সারাক্ষণ এখানে থাকি। তো এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। তো এগিয়ে যাব ইস্কন মন্দিরের দিকে, আর এখান দিয়ে কিন্তু প্রবেশ দ্বার। তো ভেতরে পৌঁছে যেতেই প্রথমে মন্দিরটি বন্ধ ছিল, কারণ সময় ছিল তখন 6টার সময় কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকে আধ ঘন্টার জন্য। আমি বলবো তোমরা সকালে এসো মন্দিরে। সকালে এলে কিন্তু তোমরা আশেপাশেটা খুব ভালোভাবে দেখতে পারবে। আমরা সন্ধেবেলা গেছিলাম, তার জন্য একটু আশেপাশে দেখতে পারবে। আর এখানে কিন্তু সন্ধে 6:30 থেকে আরতি হয়, সেটা কিন্তু দেখার মতন। তো আরতি দেখার জন্য 6:30টার পর কিন্তু তোমরা আসতে পারো। তো আরতি দেখে আমরা এই যে গোশালা দেখতে এলাম, এখানে কিন্তু তাদের গোশালাটা আরও বড় করার প্ল্যান আছে। সুন্দর বেশ গোশালা। তারপরে আমরা একটু ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম, তাদের এখানে ভোগ প্রসাদও পাওয়া যায়। তারপরে আমরা গাড়িতে উঠে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও, আর অবশ্যই ফলো করে দিও পেজটা। টাটা।